হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিনহা আক্তার রেস্টুরেন্ট বা আনাদার ব্লকে। আজকে আমি মিলাদুন্নবী উপলক্ষে বিরিয়ানি রান্না করব সবার জন্য। চলেন রান্না করি। এখানে আমি ব্রয়লার মুরগি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। আমি পাতিলে সাদা তেল দিয়ে দিছি। এখন দিয়ে দিব পেঁয়াজ। তুমি দিবা? দাও। হ্যাঁ দাও, ছেড়ে দাও উপর থেকে। ছাড়ো। হ্যাঁ, ছাড়ালা। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলে। পেঁয়াজটাকে আগে একটু ভালো করে ভাজবো। এখানে বিরিয়ানির জন্য মশলাটা তৈরি করে নিব। এখানে নিয়ে নিচ্ছি আদা রসুন, নিয়ে নিচ্ছি বাদাম বাটা, নিচ্ছি টক দই, দারচিনি, লং, এলাচ, তেজপাতা, আর নিয়ে নিচ্ছি গরম মশলার গুঁড়া। এগুলো এখন আমি একসাথে মিক্স করে নিব। ধরো আদা রসুন দেই। আমি এখানে 6 টেবিল চামচ আদা রসুন বাটা নিয়ে নিছি। আদা রসুন বাটা একসাথে নিয়েছি। আর এখানে 150 গ্রামের মতো টক দই আছে। টক দইটা দুইটা দিয়ে দিলাম। আমার এখানে 50 গ্রাম বাদাম বাটা আছে, দিয়ে দিলাম। আমি এখানে দাও 2 টেবিল চামচ 3 টেবিল চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিব। যেহেতু আমার বিরিয়ানিটা একটু বেশি, এর জন্য আমি এই যে 3 টেবিল চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এখন সবগুলো একসাথে মিক্স করে নিব। এর মধ্যে দিয়ে দিব একটু কেওড়া জল। এক টেবিল চামচ কেওড়া জল দিয়ে দিলাম। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিলাম। এর মধ্যে আমি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। সবগুলো এখন একসাথে মিশাবো। আমি বিরিয়ানির মশলাটা তৈরি করে নিলাম। এখানে আপনারা টেস্টিং সল্টটা ব্যবহার করলেও পারেন, না করলেও পারেন। আমি এখানে টেস্টিং সল্টটা ব্যবহার করব না। আপনারা টেস্টিং সল্টটা ব্যবহার করবেন যদি খেতে চান তাহলে। এই যে এখানে গোটা গরম মশলাগুলো যে নিয়ে নিয়েছি, এই গোটা গরম মশলাগুলো এখন আমি দিয়ে দিব। আমার পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে, পেঁয়াজের উপরে দিয়ে দিব। গরম গোটা মশলাটা একটু পেঁয়াজের সাথে ভাজবো। এই যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি যে বিরিয়ানির মশলাটা তৈরি করছি এটা এখন দিয়ে দিব। এই যে বিরিয়ানির মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা একটু তেলে ভাজবো। আমি এখানে 3 কেজি 700 গ্রাম পানি নিয়ে নিছি বিরিয়ানিটার জন্য। 705 গ্রাম মানে 75 গ্রাম, 3 কেজি 75 গ্রাম পানি নিয়েছি। কারণ আমার এখানে 2.5 কেজি চাল, এর জন্য 1 কেজি চালে 1.5 কেজি পানি হয়। তাই আমি 2.5 কেজি চালে 3 কেজি 75 গ্রাম পানি নিয়ে নিছি। আপনারা যে যতটুকু চাল রান্না করবেন ঠিক সেই অনুযায়ী পানি দিবেন। পানির পরিমাণটা ঠিক থাকলে কি হয়, আপনার বিরিয়ানিটাও ঝরঝরা হয়। আমি এখন পানির মধ্যে দিয়ে দিব গুঁড়ো দুধ। 50 গ্রাম গুঁড়ো দুধ দিয়ে দিব এখানে। আমি এখানে দিয়ে দিব 4-5টা আলু বখরা, 1 মোটা আন্দাজ কিশমিশ,
এখন আমি পানিটা বলক আনাবো, বলক আনায় তারপরে আমি চালটা দিব। এই যে আমি পোলার চালটা ধুয়ে নিচ্ছি। পোলার চালটা আপনারা একটু আলতো করে ধোবেন, কারণ ধুলে কি হবে, পোলার চালটা ভেঙে খুদের মতো হয়ে যাবে, আলাম থাকবে না। এর জন্য আলতো করে ধুইতে হবে। আর খেয়াল রাখবেন, যখন আমি যেহেতু পানিটা পরিমাণ মতো দিয়ে দিছি, যখন পোলাওটা চালটা ধুবেন তখন একবারে সম্পূর্ণ ঝরাই নেবেন, যাতে বাড়তি পানি আর না যায়। আমি এখন বিরিয়ানির এই পানিটার মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ লবণ। যেহেতু আমার মাংসের মধ্যে লবণ দেওয়া আছে, এর জন্য আমি এখানে অল্প একটু কমই দিব, কারণ বেশি লবণ হলে খাওয়া যায় না। আর লবণ বাকিটা দেখে তারপরে স্বাদ অনুযায়ী দিব। এই যে আমার বিরিয়ানির যে পানিটা আমি বসাইছিলাম গুঁড়ো দুধ দিয়ে, সেই পানিটা আমার বলক চলে আসছে। এখন আমি দিয়ে দিব চাল। এই যে আমি চালটা দিয়ে দিলাম। আমার চালটা দেওয়া এই যে হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব এখন আমি কাঁচামরিচ, দিয়ে দিব মটরশুঁটি, বিরিয়ানির উপর থেকে আমি যে মাংসটা রান্না করছিলাম সেই মাংসের উপরে থেকে অল্প তেল দিয়ে দিলাম। নাড়া দিয়ে দিলাম। একটা বলক আসার পরে আমি মাংসটা দিয়ে দিব। এই যে আমার বলকটা চলে আসছে। এখন আমি দিয়ে দিব বিরিয়ানির তরকারিটা। এই যে বিরিয়ানির তরকারিটা আমি দিয়ে দিছি। এখন মিক্স করে নেব চালের সাথে। এই যে আমার বিরিয়ানিটা এখন আমি দমে দিয়ে দিব। এই যে পানিটা টানতেছে, এখন ঢাকনা দিয়ে রেখে দিব, হলে তারপর আপনাদের দেখাবো। বিরিয়ানিটা এত সুন্দর হয়েছে, জর্জরা, মাশাআল্লাহ, আল্লাহর অশেষ রহমত। এই যে ভিউয়ার্স দেখেন, আমার বিরিয়ানিটা অনেক সুন্দর ঝরঝরা হয়েছে। আর কিছুক্ষণ রেখে আপনাদেরকে আমি দেখাবো বেড়ে। এই যে আমাদের বিরিয়ানি একবারে ঝরঝরা, একটা বিরিয়ানি আরেকটার সাথে লাগেনি। খুব টেস্টি হয়েছে খাবারটা। আপনারা অবশ্যই ঘরে রান্না করে খাবেন, না রান্না করে খেলে বুঝতে পারবেন না। দেখেন খুবই ভালো হয়েছে বিরিয়ানিটা। আর আপনারা যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, আমার ভিডিওটা যারা দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অন্তত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা চিন্তা করে আমি আজকে ওনার জন্মদিন উপলক্ষে এই বিরিয়ানিটা তৈরি করছি। সবাই মিলে খাবো, এর জন্য। আজকের দিনে অধিকাংশ মানুষই রোজা রাখছে, তাই বিকাল দিক দিয়ে রান্না করছি ইফতারের জন্য।
আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।